আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানবো এবং কিভাবে কি পড়লে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি সিট তুমি নিজের করে নিতে পারবা তা নিয়ে কথা বলবো লাস্টের দিকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবা। প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক ইউনিভার্সিটি। মানে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় কোনটা? চট্টগ্রাম ইউনিভার্সিটি। আর এর টোটাল ইউনিট আছে কয়টা? 6টা। মানে তুমি 6টা ইউনিটে একসাথে পরীক্ষা দিতে পারবা যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো। তারপর কি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমার আছে, বাট একটা সমস্যা কি, যারা সেকেন্ড টাইমের পরীক্ষার্থী তারা কি করবা, মানে তাদের কি হয় 5 মার্ক কর্তন করা হয়। তুমি যদি সেকেন্ড টাইম পরীক্ষা দাও তাহলে তোমার 5 মার্ক কাটা হবে। তারপর নেগেটিভ মার্ক 0.25, প্রতিটা ভুল এমসিকিউর জন্য 0.25 মার্ক কাটা যাবে। আর এটা কি পরীক্ষা হয় টোটাল 100 নম্বরে। আর এর কেন্দ্র কয়টা? চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তুমি 3টা কেন্দ্রে দিতে পারবা। চট্টগ্রাম ইউনিভার্সিটি যেটা, আর একটা তোমার রাজশাহী ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি। তবে 2টা ভর্তি পরীক্ষা তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গিয়েই দিতে হবে। দুইটা কি কি? একটা হচ্ছে B1 আর একটা D1 উপ ইউনিট যেগুলো। এখন আসো প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা করে দেখি। ফার্স্টে আছে কি এই ইউনিট। তো এই ইউনিট কাদের জন্য? এই ইউনিট হচ্ছে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তো এই ইউনিটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা যদি আমরা দেখি, তোমার এসএসসিতে 4 পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসিতে 3.50 এবং টোটাল কাউন্ট করে তোমার 8.25 হতে হবে। এই যত ডিটেলস দেখতেছো এটা 2023 সালের ডিটেলস অনুযায়ী। তো এই বর্তমানে যেই তোমরা পরীক্ষার্থী আসবে এইচএসসি 24 ব্যাচ, তাদের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হতে পারে। তবে আমরা কি করতেছি, এইচএসসি 23 ব্যাচের যেগুলো ডিটেলস ছিল তা দিয়ে এই ভিডিওটি বানাচ্ছি। তো কি যে এসএসসি তে 4 পয়েন্ট এবং এইচএসসি তে 3.50 থাকলে তুমি, এবং দুইটা মিলে টোটাল 8.25 মার্ক হতে হবে তোমার পরীক্ষা দেওয়ার বসার যোগ্যতা। আর কি কি আসে, তোমার বাংলা থাকবে, বাংলাতে 10 মার্ক, ইংলিশ থাকবে, ইংলিশে 15 মার্ক। এরপর বাকি যে 4টা সাবজেক্ট আছে, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত, এই 4টা থেকে যে কোনো 3টা তোমাকে আনসার করতে হবে। যে কোনো 3টা, তোমার মন চাইলে তুমি পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান দাগাবা, অথবা পদার্থ, রসায়ন, গণিত দাগাবা, অথবা তুমি উচ্চতর গণিত, জীববিজ্ঞান, রসায়ন দাগাবা। যে কোনো 3টা তোমার পছন্দ মতো তুমি এখানে দিতে পারবা। তাহলে টোটাল কয়টা হলো? 10, 15 আর 3 25 75, মানে টোটাল মার্ক 100। এখন একটা সমস্যা কি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাতে এই ইউনিটে বাংলাতে তোমাকে 10-এর ভিতরে 3 পেতেই হবে এবং ইংলিশে 15-এর ভিতরে 4 পেতেই হবে। এই দুইটা মার্ক তোমার ক্যারি করতে হবে। মানে টোটাল 40-এ পাস। টোটাল পাস কততে? টোটাল পাস হচ্ছে তোমার 40-এ, কিন্তু তুমি বাংলাতে 10-এ 3 পেতেই হবে এবং ইংলিশে 15-তে 4 পেতেই হবে। এই দুইটা রিকোয়ারমেন্ট ফিল করে তারপর তোমার 40 পেয়ে পাস করতে হবে। তারপরে তোমার মেরিট দিবে। এই হচ্ছে তোমার এই ইউনিট। এবং এই ইউনিটে আসন সংখ্যা কত? 1225। তার মানে হিউজ লেভেলের একটা সিট তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পাবা। তুমি যদি ভালো মতো পড়ালেখা করো, মিনিমাম 3000-এর ভিতরে যদি ঢুকতে পারো, তাহলে তোমার একটা এই ইউনিটের সিট কনফার্ম। তারপর আসে বি ইউনিট। তো বি ইউনিটে তোমার সায়েন্স, কমার্স, আর্টস 3 ব্যাকগ্রাউন্ডের লোকরাই এক্সাম দিতে পারবে। তো এইচএসসি রিকোয়ারমেন্ট কি? এই রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার এসএসসি, জিএসসি দুইটাতেই তোমার 3 পয়েন্ট থাকতে হবে ন্যূনতম, এবং দুইটা যোগ করে 7 পয়েন্ট থাকতে হবে। ধরো তোমার এইচএসসি তে আছে 3 পয়েন্ট, এইচএসসি তেও 3 পয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু টোটাল যোগ করলে হয় 6। মানে ওরা কি করছে, ন্যূনতম একটা অ্যামাউন্ট দিছে কি 3 পয়েন্ট। তুমি দুইটা 3 পয়েন্ট মিলিয়ে 7 পয়েন্ট হতে হবে। ধরো একটা পারলে তুমি 3.50 আর একটা কি 3.50, এইভাবে টোটাল কি হবে 7 পয়েন্ট থাকতে হবে। আর আর ন্যূনতম বলতে কি বোঝায়, ধরো তুমি একটাতে 3 পয়েন্ট পেয়ে গেলা, আর আরেকটাতে পেতে হবে তোমার 4 পয়েন্ট। এরকম হচ্ছে কি যে ন্যূনতম এসএসসি তে 3 পয়েন্ট, এইচএসসি তে 3 পয়েন্ট এবং টোটাল 7 পয়েন্ট থাকতে হবে। এবং 3টা সাবজেক্টে পরীক্ষা, একটা কি বাংলা, ইংলিশ এবং জিকে। জিকে কি জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। তো বাংলাতে থাকে তোমার 30 মার্ক, আর ইংলিশে থাকে 30 মার্ক এবং জিকেতে থাকে 40 মার্ক। এবার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা পাস মার্ক তোমাকে উঠাতে হবে। কত করে? দেখো, বাংলাতে তোমার 30-এর ভিতরে 7 পেতেই হবে, ইংলিশে তোমার 30-এর ভিতরে 6 পেতেই হবে, এবং জিকেতে 40-এর ভিতরে 13 তোমাকে মাস্ট পেতে হবে। আবার তারপরে টোটাল 100-তে 40 পেতে হবে। এ হচ্ছে তোমার বি ইউনিটের যা পরীক্ষার্থীর সমস্ত ডিটেইলস। কি কি আবার বলছি, বাংলা, ইংলিশ, জিকে তিনটাতে 30-30-40 মার্ক। আর আলাদা আলাদা সাবজেক্টে পাস করতে হবে, কিন্তু এটা বাধ্যতামূলক। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির সব ক্ষেত্রেই হয়। তুমি সায়েন্সে থেকেও তোমার বাংলা এবং ইংলিশ পড়তে হবে। এরপর আসো B1 উপ ইউনিট। এটা হচ্ছে তোমার বি ইউনিটের একটা উপ ইউনিট। এখানে সিট আছে তোমার 125টা।
আর কি এই যে বি ইউনিটের সিট আছে তোমার কত 1221, আর বি1 উপ ইউনিটের সিট আছে কয়টা 125টা। এখানে তোমার পরীক্ষা হবে বাংলাতে কত, বাংলাতে 25, ইংলিশে 25 এবং জেনারেল নলেজ আছে তোমার 50। সেম এখানে তোমার আলাদা আলাদা পাস করতে হবে। কি হবে, বাংলাতে তোমার 25-এ 6 পেতেই হবে, ইংলিশে তোমাকে 25-এ 5 পেতেই হবে, এবং জেনারেল নলেজ জিকেতে সাধারণ জ্ঞানে তোমাকে 50-এ 17 পেতেই হবে। তাহলে তুমি মোট পাস মার্ক কি বলে পাস মার্ক তুলতে পারবা, এবং টোটাল 100-র ভিতরে 40 পেতেই হবে। এ হচ্ছে তোমার কি বি1 উপ ইউনিটের ডিটেলস। আর কি যোগ্যতা হচ্ছে তোমার বি ইউনিটের যে যোগ্যতা ছিল সেই সেম যোগ্যতা তোমার বি1-এও খাটবে। এর পরবর্তীতে আসো সি ইউনিট। তো সি ইউনিটের ক্ষেত্রে যোগ্যতা কি, তুমি যদি আর্টস অথবা কমার্স হও তাহলে তোমার এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম 3.50 থাকতে হবে, এবং দুইটা যোগ করে তোমার 7.50 থাকতে হবে। এবং তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও তাহলে তোমার এসএসসি এবং এইচএসসি দুটোতে 3.50 থাকতে হবে, এবং টোটাল দুটো যোগ করে 8 থাকতে হবে। এটা তোমার মাস্ট, না হলে তুমি পরীক্ষা দিতে বসতে পারবে না। তো এখানে কয়টা টপিকের উপর পরীক্ষা হয়, একটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, এখানে 40 মার্ক থাকে, আর একটা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল স্কিল, আর একটা তোমার প্রবলেম সলভিং স্কিল। সবগুলো ইংলিশ। কি ফার্স্ট এটা 40-এর ভিতরে 13 পেতেই হবে, 30-এর ভিতরে 10 পেতেই হবে, এবং প্রবলেম সলভিং স্কিলেও তোমার 30-এর ভিতরে 10 পেতেই হবে, এবং টোটাল তিনটা মিলে তোমার 40 পেলে তুমি পাস। তাহলে বুঝতে পারতেছো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার সব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আলাদা আলাদা পাস করতে হয়, এবং টোটাল পাস মার্কও উঠাতে হয়। আর কি এক্ষেত্রে তোমার দুইটা মার্ক কি হয়, তুমি যদি 1 মার্কের যে আনসার থাকে ওগুলো ভুল করো তাহলে 0.25 মার্ক তোমার কর্তন হবে, এবং 2 মার্কের যেসব প্রশ্ন আছে ওইগুলোতে যদি তুমি ভুল করো তাহলে তোমার 0.50 মার্ক কাটা যাবে। এবং যে তোমার এসি ইউনিটের ক্ষেত্রে ব্যতিক্রম। আর এসি ইউনিটের মোট আসন সংখ্যা কত 680টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে 1225, এবং বি ইউনিটে হচ্ছে 1221, আর কত বি1 উপ ইউনিটে আছে তোমার 125, আর সি ইউনিটে আছে তোমার কত 680। এখন আছে ডি ইউনিট। ডি ইউনিটের বরাবরের মতো তুমি সায়েন্স আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের যাই হো না কেন তুমি সকলেই ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, এবং ডি ইউনিটের ভর্তি যোগ্যতা পরীক্ষায় বসার যোগ্যতা হচ্ছে তোমার এসএসসি এবং জিএসসি তে সর্বনিম্ন 3.50 থাকতে হবে, এবং টোটাল দুইটা কাউন্ট করে কত হতে হবে 7.50 সর্বনিম্ন। আর এখানে কি কি প্রশ্ন পরীক্ষা হয়, এক হয় তোমার কি বাংলা, 2 ইংলিশ, আর 3 হচ্ছে কি বিশ্লেষণ দক্ষতা, আর 4 হচ্ছে তোমার সাধারণ জ্ঞান। এখানে টোটাল 100 মার্ক, আর 100 ভিতরে তোমার 40 পেতে হবে। এখানে কোনো আলাদা পাস মার্ক উল্লেখ নাই। আর মোট 100 ভিতরে 40 পেলে তুমি পাস। আর এখানে টোটাল ডি ইউনিটের সিট সংখ্যা হচ্ছে তোমার 958টি। কয়টি 958টি। এবং লাস্ট যেটা আছে তোমার ডি1 উপ ইউনিট, এটা হচ্ছে তোমার ডি ইউনিটের একটা শাখা। কি সেক্ষেত্রে তোমার এসএসসি সায়েন্স আর্টস কমার্স 3 ব্যাকগ্রাউন্ডের সকলেই তুমি পরীক্ষা দিতে পারবা। আর যদি বলো রিকোয়ারমেন্ট কি, তোমার এসএসসি তে এবং এইচএসসি তে উভয় তোমার মিনিমাম 2.50 থাকতে হবে, এবং টোটাল কাউন্ট করে তোমার 6 পয়েন্ট থাকতে হবে। এবং বাংলাতে এখানে থাকে 35, এবং ইংলিশে থাকে 30, এবং জিকে সাধারণ জ্ঞানে থাকে 35, এবং টোটাল মার্ক থাকে 100। আর 100 ভিতরে তুমি 35 পেলে তোমার পাস মার্ক থাকবে। 100 ভিতরে কত 35 পেলে তোমার পাস মার্ক থাকবে। এগুলো তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষার্থীদের বসার যোগ্যতা। আর কিভাবে কি এগুলোতে সব এমসিকিউ, কোনো রিটেন নেই, এগুলো সব এমসিকিউর মাধ্যমে পরীক্ষা হয়। আর এই ইউনিট এখন কিছু বলি তোমরা কিভাবে তুমি যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে পারবা। একটা অ্যাডভাইস তুমি সবসময় মনে রাখবা, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনেক বেশি কোশ্চেন রিপিট হয়, মানে হিসাবের বাহিরে প্রচুর কোশ্চেন রিপিট হয়। আরেকটা কি অনেক ইজি কোশ্চেন হয়। এখন ইজি কোশ্চেনের সমস্যাটা কি হয়, ধরো টোটাল পরীক্ষাটা তো হয় 100 মার্কের, 100 মার্কের পরীক্ষা হয়, আর বাকি থাকে 20 মার্ক। এই 20 মার্ক কোথা থেকে আসে, একটা হচ্ছে এসএসসি জিপিএ কে তোমার 2 দ্বারা গুণ করবে, আর এইচএসসি জিপিএ কে 2 দ্বারা গুণ করবে। তো টোটাল ধরো তুমি এইচএসসি তে 5 পয়েন্ট পাইছো, তাহলে তোমার এখান থেকে আসবে 10, আর এইচএসসি তে 5 পয়েন্ট পাইছো, তাহলে এখান থেকে আসবে 10। তুমি যদি এইচএসসি মার্ক তোমার এই জিপিএ যদি 5 পয়েন্ট না থাকে 4 থাকে, সাপোজ তোমার 4 রইলো, তাহলে এখানে তুমি কত 4 গুণ 2, তাহলে এখানে পাবো তুমি 8, আর এইচএসসি তে 5 থাকলে টোটাল কত 8 আর 10 যোগ করলে 18, তুমি 18 পাবা। সো টোটাল পরীক্ষা হয় 100 তে, আর 20 মার্ক থাকে কোথায় এসএসসি এবং জিএসসি, এইচএসসি এবং এসএসসি পরীক্ষার জিপিএ থেকে। এখন কি হয়, ধরো যেহেতু প্রশ্ন অনেক ইজি হয় সেক্ষেত্রে তোমার কম্পিটিশন অনেক বেড়ে যায়। দেখো অনেক ক্ষেত্রে তুমি এবার যেমন জিএসটি ভর্তি পরীক্ষায় 100-র ভিতরে 50 পাওয়া মানে তুমি 2000-এর ভিতরে ঢুকে গেছো, কিন্তু
এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তুমি যদি 70ও পাও 80ও পাও, তারপরও তোমার লেভেল সিরিয়ালটা অনেক পিছনে থাকে। কারণ কি, সেক্ষেত্রে প্রশ্ন অনেক ইজি হয়, অনেকেই তোমার ভালো মার্ক তুলে ফেলে। সেক্ষেত্রে দেখা যায় যে 90+ মার্কে অনেকের চান্স হয় না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার 80+ মার্কেও তোমার চান্স হয়ে যায়। সে কি হয় যে প্রশ্ন ইজি হওয়ার কারণে এই সমস্যা দেখা যায়। এখন তুমি কি করবা, বাসায় যারা তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিবা, যে শিওর শর্ট তুমি যতগুলো কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক চট্টগ্রাম ইউনিভার্সিটির সকল কোশ্চেন ব্যাংক তুমি মিনিমাম কয়েকবার সলভ করবা, কয়েকবার। এখন একটা কথা বলি, আমি যখন চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম, আমার বাংলা আর ইংলিশের একেবারেই অবস্থা ভালো ছিল না। আমি এমনি জাস্ট শো করতে, মানে মন চাইছিল যে চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা পরীক্ষা দিই, পরীক্ষা দিতে গিয়েছিলাম। বাংলা ইংলিশে এমন আসলে ফেল করতে করতে পাশ করেছিলাম। সো পরীক্ষার আগের রাত্রে কি করেছি, তোমার কোশ্চেন ব্যাংকটা শুধুমাত্র একবার পড়ে গিয়েছিলাম, শুধুমাত্র পরীক্ষার আগের রাত্রে। তুমি বিশ্বাস করবে না, হুবহু অবিকল আমি মিনিমাম 10 থেকে 15টা প্রশ্ন পেয়েছি, যা কোনো চেঞ্জই ছিল না। একেবারে প্রশ্ন ব্যাংকে যা ছিল তাই হুবহু উঠিয়ে দিয়েছে। অনেকগুলো এমসিকিউ ছিল যা তোমার মুখস্থ বিদ্যা, আমি কিছু বুঝিও নাই, জাস্ট উত্তর দেখছিলাম যে এটার উত্তর ক ছিল, পরে পরীক্ষার হলে গিয়ে দেখি সেম হুবহু কোশ্চেন রিপিট হয়েছে, তুমি অঙ্ক দাগিয়ে দিয়েছিলাম। সো তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হলে তোমার অবশ্যই একটা প্রিপারেশন রাখতে হবে, এবং তোমার কোশ্চেন ব্যাংকের উপর একটা ভালো আইডিয়া থাকতে হবে যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কি কি লেভেলের কি কি ধরনের প্রশ্ন আসে। এবং তোমার প্রশ্ন ব্যাংকের অনেকগুলো বই কিনবা, যে চট্টগ্রাম ইউনিভার্সিটি যতগুলো কোশ্চেন ব্যাংক আছে, উদ্ভাস থেকে পাওয়া যায় বা বিভিন্ন প্রকাশনী থেকে, তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির বই কিনে যা যা বিগত 10 বছর 20 বছরের প্রশ্ন ব্যাংক ভালো মতো পড়ে ফেল। যেহেতু তোমাদের হাতে অনেক সময় আছে, প্রায় দেখতে পরীক্ষা আসতে আসতে তোমার 3 মাস 4 মাস এমনকি 5-6 মাস লেগে যেতে পারে, তাহলে তুমি কি করবা, যে কোশ্চেন ব্যাংক, আমার একটাই সাজেশন থাকবে, কোশ্চেন ব্যাংক ভালো মতো পড়বা। আর তোমার তো অবশ্যই একটা ভার্সিটি প্রিপারেশন থাকবে, এই দুইটা মিলিয়ে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা সিট মাস্ট দখল করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।